বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান গড়ে সবাইকে স্বাগত। আমরা এর আগে একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতি। আজকে আমরা অ্যালকেন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া শিখব, সেটা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। হাইড্রোজেনেশন বিক্রিয়া কোন বিক্রিয়াটা? যে বিক্রিয়ায় কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার সাথে হাইড্রোজেন সংযুক্ত হয় প্রভাবকের উপস্থিতিতে। তাহলে প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযুক্ত হবে। হাইড্রোজেন সংযুক্ত হওয়ার পর ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হয়ে যাবে। ওই বিক্রিয়াটাকে বলা হবে হাইড্রোজেনেশন বিক্রিয়া। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা এখানে আমাদের সিলেবাসে পাবো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন কাদেরকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে বলা হবে অ্যালকিন, এবং যাদের ত্রিবন্ধন থাকবে তাদেরকে বলা হবে অ্যালকাইন। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। আমরা যদি অ্যালকিন থেকে প্রথমে দেখি, আমরা এই ক্ষেত্রে নিকেল প্রভাবক নেব। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন হিসেবে যদি আমরা ইথিন নেই, ইথিনকে হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করা হলে ওই ইথিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হবে এবং উৎপন্ন করবে হচ্ছে ইথেন। তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করা হলে ইথেন উৎপন্ন হয়। এক্ষেত্রে ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং উৎপন্ন পদার্থ ইথেন সেটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং কার সাথে উত্তপ্ত মানে কার সাথে আমরা সংযুক্ত করতেছি? হাইড্রোজেন সহযোগে, অর্থাৎ এখানে হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে। তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। অ্যালকিন অর্থাৎ ইথিন নিয়েছিলাম, আর ইথিন বা অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে, উৎপন্ন করবে হচ্ছে ইথেন অর্থাৎ অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা দুটো সমীকরণটা দেখার চেষ্টা করি। ইথিনের সংকেতটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমরা সংযুক্ত করতেছি হাইড্রোজেন। নিকেল প্রভাবক, তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আমরা এর আগের ক্লাসে একটা ভিডিওতে দেখেছিলাম যে কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে সিগমা বন্ধন, আর দ্বিবন্ধন মানে হচ্ছে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। ত্রিবন্ধন মানে হচ্ছে একটা সিগমা বন্ধন দুটা পাই বন্ধন। যেখানে একক বন্ধনটা সবসময় সিগমা বন্ধন এবং দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে হচ্ছে পাই বন্ধন। আবার এটাও দেখেছিলাম যে সিগমা বন্ধনটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ধন এবং পাই বন্ধনটা ছিল তুলনামূলক দুর্বল বন্ধন। অর্থাৎ এই বন্ধনটা বা পাই বন্ধনটা দুর্বল হওয়ার কারণে খুব সহজেই তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ একটা সিগমা বন্ধন এবং একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এই ক্ষেত্রে পাই বন্ধনটা দুর্বল হওয়ায় পাই বন্ধনটা ভেঙে যাবে, এবং এই পাই বন্ধনটা ভেঙে যাওয়ার পর প্রত্যেকটা কার্বনের একটা করে হাত খালি হবে। সেই খালি হাতগুলো পূর্ণ করবে হচ্ছে এই হাইড্রোজেন সংযুক্ত হয়ে। তাহলে এই যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে, তারপর উৎপন্ন করবে কি? সেটা হচ্ছে একটা অ্যালকেন। আমরা একটু যদি তার গাঠনিক সংকেতটা দেখি, কার্বন কার্বন দ্বিবন্ধন। আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4 এবং তার 4টা যোজনী পূর্ণ থাকা লাগবে। প্রত্যেকটা বন্ধন মানে এক একটা যোজনী। তাহলে এখানে দ্বিবন্ধন মানে এই কার্বনের দুটো হাত পূর্ণ, এই কার্বনের দুটো হাত পূর্ণ। তাহলে তার বাকি আছে দুটো হাত। দুটো হাতের মধ্যে এই যে দুটা হাইড্রোজেন আছে, তাহলে এইদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে দুইটা, কিন্তু আর এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন। আমরা যখন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে উত্তপ্ত করতেছি, এই ক্ষেত্রে যে বিদ্যমান পাই বন্ধন আছে, এখানে পাই বন্ধন যেটা আছে সেই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে থাকবে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ সিগমা বন্ধনটা থাকবে, আর তার সাথে যে দুটো হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন দুটো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা যদি একটু দেখি তার যোজনী পূর্ণ হয়েছে কিনা। একটা বন্ধন মানে একটা যোজনী, তাহলে এক এদিকে এক এদিকে এক, তাহলে এই কার্বনের 3টা যোজনী পূর্ণ হয়েছে। এই কার্বনের ক্ষেত্রে সেম 3টা যোজনী পূর্ণ হয়েছে, তার মানে একটা করে যোজনী খালি হয়ে গেছে।
আর এই খালি হাতগুলা পূর্ণ করবে কে? এই যে এখানে দুটা হাইড্রোজেন ছিল, এখান থেকে দুটা হাইড্রোজেন আইসা দুটা খালি হাত পূর্ণ করবে। তাহলে আমরা যদি একটু দেখি এখন কি পাচ্ছি এখান থেকে, তাহলে CH3CH3 আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ইথেন। আমরা যদি একটু অ্যালকেনের সাধারণ সংকেত দেখি CnH2n+2, এখানে n কার্বন সংখ্যা 1 2, তাহলে n এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি পাই, 2 গুণ 2 প্লাস 2, তাহলে C2H, 2 দুগুণে 4 আর 2 6, তাহলে C2H6। দেখি আমরা এখানে কার্বন 2টা এবং হাইড্রোজেন 6টা পেয়েছি কিনা, যে 1 আর 1 2, হাইড্রোজেন 3 আর 3 6, তাহলে C2H6। এবং এখানে কার্বন কার্বন কত বন্ধন পেলাম আমরা, একক বন্ধন, তার মানে আমরা পেয়ে গেলাম কি অ্যালকেন। কার্বন যেহেতু দুইটা তাহলে তার নাম কি হবে, মূল শব্দটা হয়ে যাবে ইথ, আর অ্যালকেনের নামে শেষে আসে এন, তাহলে এই যৌগটার নাম হয়ে গেছে ইথেন। তাহলে আমরা কি পেলাম, যে ইথিন এটাকে যখন আমরা হাইড্রোজেন সহযোগী উত্তপ্ত করলাম তখন এইখান থেকে পেলাম হচ্ছে ইথেন, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন অর্থাৎ একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে হাইড্রোজেন সহযোগী উত্তপ্ত করা হয়েছে, বা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করানো হয়েছে এবং একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। আর এই বিক্রিয়াটাকে বলা হয় কি হাইড্রোজেনেশন বিক্রিয়া। আশা করি তুমি গঠনটা বুঝতে পারছো। যদি গঠনটা বুঝতে পারো তাহলে কিন্তু বিক্রিয়া সম্পন্ন করা একদম সহজ। আমরা এরপরে যদি একটু দেখি যে অ্যালকাইন থেকে কিভাবে উৎপন্ন হয়, সেম প্রভাবক, নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রা সেম থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা এখানে অ্যালকিন হিসেবে ইথিন নিয়েছিলাম, আমরা এখন ইথিন না নিয়ে যদি আমরা ইথাইন নেই, অ্যালকাইন হিসেবে যদি ইথাইন নেই, ওই ইথাইনটাকে হাইড্রোজেন সহযোগে যদি উত্তপ্ত করা হয় তখন আমরা এখান থেকে পাবো কি ইথেন, সেম বিক্রিয়া। তাহলে আমরা ওই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকাইন থেকে। এখানে আমরা ইথিনের জায়গায় এখন নিব হচ্ছে ইথাইন। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনকে হাইড্রোজেন সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথেন উৎপন্ন হয়। ইথাইন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন উৎপন্ন করবে। তাহলে আমরা তার গঠনটা একটু দেখি বা তার সমীকরণটা একটু দেখার চেষ্টা করি। ইথাইন তার সংকেতটা হবে এরকম CH ট্রিপল বন্ড CH, তার সাথে সংযুক্ত করতেছি আমরা হাইড্রোজেন, প্রভাবক হচ্ছে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের মনে রাখতে হবে অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। আমরা যদি তার গঠনটা একটু দেখি, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর জৈব যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4 এবং তার 4টা হাতই পূর্ণ থাকা লাগবে। তাহলে একটা বন্ধন মানে একটা হাত পূর্ণ, এখানে 3টা বন্ধন মানে 3টা হাত পূর্ণ আছে, তাহলে খালি আছে একটা হাত। আর এই খালি একটা হাতকে পূর্ণ করলো একটা হাইড্রোজেন পূর্ণ করলো, এই কার্বনের ক্ষেত্রে সেম ঘটনা, একটা হাইড্রোজেন পূর্ণ করলো। আর এই ক্ষেত্রে হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত আছে। আমরা যখন নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতেছি, তখন এখান থেকে আমরা এর আগে পড়েছিলাম যে ত্রিবন্ধনে একটা সিগমা বন্ধন দুটা পাই বন্ধন থাকে, পাই বন্ধনগুলো দুর্বল হয় উত্তপ্ত করার কারণে, এখান থেকে দুটা পাই বন্ধন ভেঙে যাবে। আর পাই বন্ধন দুটো যদি ভেঙে যায় তাহলে কার্বন কার্বন থাকবে কত বন্ধন, একক বন্ধন, তার সিগমা বন্ধনটা থাকবে। তাহলে তার আর আর প্রত্যেকটার সাথে হাইড্রোজেন আছে কটা করে, একটা করে হাইড্রোজেন আছে, তাহলে তার হাত পূর্ণ কটা হচ্ছে, এই কার্বনের হাত পূর্ণ হচ্ছে দুটা, এই কার্বনের হাত পূর্ণ হচ্ছে দুটা, তাহলে দুটা করে হাত খালি থাকে। এবং এই দুটা করে খালি হাত পূর্ণ করবে কে, এইখান থেকে আগত হাইড্রোজেন সমূহ। তাহলে এখানে আছে দুইটা হাইড্রোজেন, আমরা দুইটা হাইড্রোজেন দুইটা হাতে দিলাম। আমরা এখানে করব কি এক অণু হাইড্রোজেন নিয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে করবো কি আমরা 2 অণু হাইড্রোজেন নেব। আর 2 অণু হাইড্রোজেন যদি নেই তাহলে হাইড্রোজেন টোটাল থাকবে কটা, 4টা। তাহলে এই কার্বনে দিলাম দুইটা, এই কার্বনে দিলাম দুইটা। এখন দেখো আমাদের প্রত্যেকটা কার্বনের যোজনী 4 পূর্ণ হয়েছে, কার্বন কার্বন একক বন্ধন হয়েছে। আর কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে কি অ্যালকেন, এবং অ্যালকেনের যে সাধারণ সংকেত CnH2n+2 মিলেছে। তাহলে আমরা যদি তার সংকেতটা লিখি তবে এরকম CH3CH3, নামটা হয়ে যাবে কি তার ইথেন। এটা ছিল হচ্ছে ইথাইন, এখানে ছিলাম আমরা হাইড্রোজেন, উৎপন্ন হলো ইথেন। তাহলে ইথাইনকেও যখন আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করলাম তখন এখান থেকে আমরা ইথেন পেলাম, অর্থাৎ এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন পেলাম।
এটা কার সাথে বিক্রিয়া করেছি আমরা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন করে হাইড্রোজেন সহযোগে উত্তপ্ত করছে, আর এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তাই বিক্রিয়াটা কেবল হচ্ছে কি হাইড্রোজেনেশন বিক্রিয়া। তাহলে আমরা আজকে হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি দেখলাম, অর্থাৎ এখানে এলকিন এবং অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি দেখলাম। আশা করি বুঝতে পারছো। আহ, এই যে এই বিক্রিয়াগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমরা যদি জাস্ট একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা সবগুলো সম্পন্ন করতে পারতেছি।